বুক ক্যাফের আজকের পর্বে আমি জানাতে চলেছি বিশেষ একটা ছাড় সম্পর্কে। আপনারা অনেকেই থাম্বনেল দেখে ব্যাপারটা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, সত্যি পিসি সরকার জুনিয়রের এই বইটি কিন্তু আমি 299 টাকা অর্থাৎ 300 টাকাতে পেয়েছি। বইটির মুদ্রিত মূল্য কিন্তু 450 টাকা। অ্যাকচুয়ালি এই বর্তমানে অগাস্ট সেলে বেশ কিছু বই কিন্তু ফ্লিপকার্টে দেখছিলাম বেশ অনেকটা কম মুদ্রিত মূল্যে কিন্তু তারা বিক্রি করছে, সেল করছে। আমি সাইডে ছোট্ট করে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি এবং লক্ষ্য করলে দেখবেন 449 টাকায় কিন্তু মুদ্রিত মূল্য, কিন্তু সেল ইজ লাইভ বলে এরকম একটা বিষয় রয়েছে ওখানে। তো বর্তমানে বেশ কয়েকটা বই, শুধু পত্রভারতী নয়, অনেক কটা বইয়ে কিন্তু একটা ছাড় থাকছে। সেই জন্য কিন্তু এই বইটাকে আমি চট করেই অর্ডার করে দিই। আমার পিসি সরকারের লেখা পড়তে খুবই ভালো লাগে। রিসেন্টলি আমি প্রদীপের পাঁচালী বলেও আমি একটা লেখা আপনাদের সামনে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু ভারী সুন্দর। আমার জীবন আমার ম্যাজিক এই বইটাতে অ্যাকচুয়ালি পিসি সরকার জুনিয়রের একেবারে ছেলেবেলা থেকে তার ম্যাজিশিয়ান হয়ে ওঠার সমস্ত গল্প দুই মালাটার মধ্যে বন্দিত রয়েছে। বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 328 এবং বইটি প্রকাশনায় রয়েছে পত্রভারতী, হার্ড কভার এবং ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে। পুরো বাইন্ডিংটাই খুব খুব সুন্দর, আর পেজে কোয়ালিটি, পৃষ্ঠার কোয়ালিটি এবং প্রচুর পরিমাণে কিন্তু ছবি দেওয়া রয়েছে ভেতরে, আলোকচিত্র এবং তার জীবনের বিভিন্ন যে সমস্ত চিত্রগুলো তার জীবনটাকে আরও ভালো করে দর্শায়, সবটাই কিন্তু পাবেন। আমি আস্তে আস্তে দেখাচ্ছি গোটাটাই। বইটা কিন্তু খুব ভালো, ওনার হাতের মানে লেখনীটা কিন্তু খুব মজবুত। আমার এটা মনে হয়েছে, এটা আমার বলে নয়, যারা পিসি সরকার জুনিয়রে লেখা পড়েছেন সকলে কিন্তু জানেন। এই বইটাতে শুরু হচ্ছে কথোপকথন একেবারে পিসি সরকার জুনিয়রের বাবার মৃত্যু দিয়ে। কিভাবে মৃত্যু হয়েছিল, জাপানে কাঠের বাক্সে কিভাবে নিয়ে আসা হয়েছিল, তারপর ওনার পড়াশোনা কিভাবে হলো, পড়াশোনার পর উনি চেয়েছিলেন ম্যাজিশিয়ান হতে, কিন্তু বাবা খুব বকেছিলেন আর কি। কারণ সেই সময় সমাজ কিন্তু ম্যাজিক বা ব্যাপারটাকে ঠিকমতো নিতে জানতো না এবং তিনি বারণও করেছিলেন। তো পরবর্তীকালে কিন্তু এই স্ট্রাগলের মধ্য দিয়ে পিসি সরকার জুনিয়রকে যেতে হয়েছিল এবং তারপর তিনি পড়াশোনা করলেন, পিএইচডি করলেন। তার স্ত্রী জয়শ্রীর সাথে দেখা হলো এবং তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিভিন্ন স্থানে ম্যাজিক দেখাতে গেলেন, আফ্রিকা থেকে শুরু করে ইউএসএ, এবং সর্বোপরি শেষের দিকে ট্রেনের ওই যে ভ্যানিশ হওয়ার বিখ্যাত ঘটনা, সেটা সম্পর্কেও কিন্তু এই বইতে রয়েছে এবং ডিটেলে রয়েছে। বিষয়টা খুব মজাদার। বইটা আমার কাছে আজই এসে পৌঁছেছে, তাই বইটার ওভারঅল বিষয়গুলোকেই আমি বলতে পারছি। একেবারে খুঁটিনাটি বলতে গেলে অবশ্যই কিছুদিন ওয়েট করতে হবে, তারপর ফুল রিভিউ আনা যেতে পারে। তবে বইটা নেড়ে ঘেঁটে দেখে যা মনে হলো যে বইটা থেকে কিন্তু অনেক কিছু যা কিন্তু আমি এই মানুষটা সম্পর্কে জানতে পারবো এবং পত্রভারতীর এই ধরনের প্রচেষ্টাকেও সাধুবাদ জানাই। এবং সাথে সাথে জানাই যে রিসেন্টলি ওনার লেখা সায়েন্স ফিকশন নিয়েও একটা বই কিন্তু রিসেন্টলি বেরিয়েছে। সেই বইটিও কিন্তু খুব শীঘ্রই আমি অর্ডার করে আপনাদের সামনে শেয়ার করব। এই বইটির মুদ্রিত মূল্য 449 টাকা, আর নিচে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ফ্লিপকার্টে। যদি সেলটা পেয়ে যান তাহলে অর্ডার দিয়ে দিতে পারেন। এবার আসি পরের বইটির দিকে। দ্বিতীয় বইটা প্রথম প্রবাহ সৌরভ মুখোপাধ্যায়ের। আমি এই পর্বেই আনবক্সিংটা করে দিচ্ছি কারণ অনেক কটা প্রজেক্ট এখনও পর্যন্ত আসতে বাকি এই সপ্তাহে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, চটজলদি অনেক ভিডিও নতুন নতুন আসছে। যাই হোক, আমি কেতাবি থেকে অর্ডার করেছিলাম। ওনারা এরকম বিষয়টা দিচ্ছিলেন যে 200 টাকা মধ্যেই পোস্টাল চার্জটা যুক্ত রয়েছে এবং এইভাবেই কিন্তু বিষয়টা আছে। এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তো আমি চেষ্টা করেছিলাম ওখান থেকেই পারচেস করতে। আমি নিচের লিঙ্কটাও দিয়ে দেবো ওনাদের, আপনারাও যোগাযোগ করে নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু। এই বইটা আমার নেওয়ার কারণ হচ্ছে যে বইটার প্রচ্ছদটা আমার খুবই মনে ধরেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রথম প্রবাহ লেখাটা নিয়ে অনেকের কাছেই অনেক শুনেছি, সমাদৃত হয়েছে বহু জায়গায়, পাঠক মহলে খুবই মানে বহু চর্চিত বই আর কি। প্রথমে তো আনন্দবাজার পত্রিকার পূজাবার্ষিকীতে প্রকাশ পেয়েছিল, তারপর আনন্দ থেকেও বইটাকে প্রকাশ করা হয়। এবছর মিত্র ঘোষ থেকে এই বইটা আমার হাতে যেটা রয়েছে সেটা প্রকাশ পেয়েছে এবং বইটা প্রচ্ছদের কথা তো আলাদা করে বলতেই হয়, সাথে বলতে হয় এত সুন্দর বাইন্ডিং করা হয়েছে, ভেতরে লেখাগুলো করা হয়েছে। একটু বলবো যে ভেতরে যদি ওই অলঙ্করণগুলো যুক্ত থাকতো
ভেতরে কোনো অলঙ্করণ কিন্তু নেই, কোনো ইলাস্ট্রেশন নেই, ওগুলো কিন্তু পত্রিকাতে ছিল। তো ওইটা যদি থাকতো আরও কিন্তু দারুণ ব্যাপার হতো। এখানে বিষয়টা গল্পটা এরকম যে মহাভারতের যে বিভিন্ন এপিক চরিত্রগুলো রয়েছে, কালজয়ী চরিত্র, সেই চরিত্রগুলোকে লেখক নিজের একটা কল্পনা মিশিয়ে একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্কের মতো করে তিনি তুলে ধরছেন। মূলত সত্যবতীকে নিয়ে সমস্ত কাহিনীটা। আমি এখনও পর্যন্ত সেভাবে শুরু করিনি, সবে এসেছে বইটা। তবে হ্যাঁ, এটার একটা ডিটেল রিভিউ অবশ্যই আসবে। আর ভাষা কিন্তু খুব সুন্দর, মানে যথোপযুক্ত, মানে একটা দারুণ, মানে আমার খুব ভালো লাগছিলো পড়তে একটু নেড়ে ঘেটে যখন দেখছিলাম। যাই হোক, এই বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম দুটো বইকেই দেখাতে, এবং এই সম্পর্কিত যাবতীয় বিষয় ডেসক্রিপশন বক্সে লিংক সমস্ত দেওয়া থাকলো। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আজকের পর্ব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।